নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আজকে করব এঁচোড়ের এঁচোড়ের রেজালা তো চিকেন মাটন এই সমস্ত কিছুর হয়। আমি আজকে রেজালাটাই করব এঁচোড় দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দেব দুটো শুকনো লঙ্কা। মশলাগুলো ভাজা হয়ে গেছে, কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। মশলাটা কষাতে কষাতেই আমি এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি নুন। আচ্ছা, আমি নুন দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি, তাই এখানে একটু কমই দিলাম গুঁড়ো জিরে আর দেব ধনের গুঁড়ো। আর দিলাম গুঁড়ো লঙ্কা। এই যে সেদ্ধ এঁচোড়, এটা একদম জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এটা আমি এবার দিয়ে মশলার সাথে ভালো করে কষাবো। এখানে আমি একটু দেব জাগারি পাউডার। চিনির বদলে আমি এখন এই জাগারিটাই ব্যবহার করছি। রিফাইন্ড যে কোনো জিনিসই তো আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়, তাই জাগারিতেই আমি নিজেকেও ট্রান্সফার করে নিয়েছি চিনির বদলে। এইবার দিয়ে দেবো টক দই। আমি দইটা ফেটিয়ে রেখেছি, এখানে দইটা অ্যাড করব। ভালো করে কষানো হয়ে গেছে দইয়ের সাথে, আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার। এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এইবার সামান্য গরম জল দিয়ে আর সমস্ত মশলাগুলোকে একটু সেদ্ধ হতে চাপা দিয়ে দেব। একটু কাজু আর পোস্ত শিলে বেটে নিচ্ছি, নিয়ে এটাকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। হাতে বাটলাম, কারণ অল্প পোস্ত তো ওই মিক্সারে বাটলে না ভালো বাটা হয় না, হাতে তার চেয়ে অনেক মিহি বাটা হয়। এখানে দিয়ে দিলাম ওই পোস্ত আর কাজুর পেস্টটা। একেবারে শেষে 1 চামচ ঘি দিয়ে দেব। এখানেই আমার এঁচোড়ের যে রেজালা সেটা কমপ্লিট, মানে হয়ে গেছে। এরপর এটা রুটি, লুচি, পরোটা এসবের সাথে ভালোই যাবে, এমনকি পোলাও বা সাদা ভাতের সঙ্গেও নিশ্চয়ই খাওয়া যাবে। এঁচোড়ের রেজালা আমি একদম সার্ভিং বলে তুলে নিয়েছি, দেখুন। আর এই তো সামনেই এঁচোড়ের সময়ও আসছে, আর এখন তো সব সময় এঁচোড় আসছেই মোটামুটি, তো আপনারাও করে দেখতে পারেন আর অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল। তাহলে পরের ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চারপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা, বাই বাই।